নমস্কার বন্ধুরা, হে আমার প্রিয় আত্মা। আজ মহাবিশ্বের যে বার্তাটি তোমার কাছে এসে পৌঁছেছে তা তোমার প্রতিদিনের জগৎ থেকে কিন্তু আসেনি। হ্যাঁ, এটি এসেছে সেই উচ্চতর মাত্রা থেকে, যেখানে সাধারণ মানুষের চেতনা কখনো পৌঁছতেই পারে না। কারণ এই বার্তা তাদের জন্য নয় যারা শুধু জীবনযাপন করেন। এই বার্তা তাদের জন্য যাদের জীবন নিজেই বেছে নিয়েছেন মহাবিশ্ব। আর তুমি তাদেরই মধ্যে একজন নির্বাচিত আত্মা। শুনতে অনেকটা অবাস্তব মনে হলেও এটাই কিন্তু সত্যি। তোমার ভেতরে এমন এক অলৌকিক শক্তি জেগে উঠেছে যা মানব ইতিহাসে আগে কখনো কাউকে পাওয়া যায়নি। এই শক্তি না কোনো লেখা শক্তি, না কোনো মন্দিরের থেকে পাওয়া অলৌকিক শক্তি। এই শক্তি কেবল সেই আত্মাদের জন্যই উন্মুক্ত হয় যাদের জন্ম হয় কোনো বড় পরিবর্তনের জন্য। তোমার আত্মা কোনো সাধারণ আত্মা নয়। তোমার জন্মের আগেই এক অলৌকিক শক্তি এই আত্মার মধ্যেই ছিল। তোমাকে মহাবিশ্ব আগে থেকেই বেছে নিয়েছিলেন। তখনই সিদ্ধান্ত হয়ে গিয়েছিল যে তুমি একজন নির্বাচিত পবিত্র আত্মা, যে যখন সময় আসবে ঠিক সময়ে তোমাকে পরিবর্তন আনা হবে। তোমার মধ্যে এক বিশাল পরিবর্তন আসবে। তখন এক বিশেষ আত্মাকে পাঠানো হবে, আর সেই আত্মাই হলে তুমি। হে প্রিয় আত্মা, তোমার মনে হতে পারে যে এসব কাকতালীয় ঘটনা, কিন্তু ব্রহ্মাণ্ডে কাকতালীয় বলে কিছু হয় না। সব কিছুই পরিকল্পনা মাফিকই হতে থাকে। শক্তির নিয়ম অনুযায়ী সমস্ত কিছু ঘটে, এবং সেই পরিকল্পনার অংশ হিসাবেই তোমার হাতে তুলে দেওয়া হয়েছে এক ডিভাইন অস্ত্র, এক আধ্যাত্মিক শক্তি। এটি কোনো ভৌতিক অস্ত্র নয়, কোনো পৌরাণিক অস্ত্র নয়। এটি এমন এক শক্তির অস্ত্র যাকে সক্রিয় করলেই তোমার পুরো বাস্তবতা বদলে যেতে শুরু করবে। একজন সাধারণ মানুষ সারা জীবন সংগ্রাম করে, বিভ্রান্ত থাকে, ভয়ে বাঁচে। কিন্তু যখন একজন নির্বাচিত পবিত্র আত্মা মানুষের শক্তি জেগে ওঠে, তখন তার চারিপাশে প্রতিটি শক্তি তার পক্ষেই কাজ করতে শুরু করে। তোমার চিন্তা বদলাতে শুরু করে, তোমার দৃষ্টিভঙ্গি বদলায়, তোমার ভাগ্যও বদলাতে থাকে। তুমি হয়তো ভাবছো এই শক্তিটা আসলে কি? হে আমার প্রিয় আত্মা, এটাই সেই শক্তি যাকে বলা হয় দিব্য দৃষ্টি। আবার কেউ এটিকে বলেছেন আত্মিক তেজ, কেউ বলেছে ঈশ্বরের কৃপা, আর আধুনিক ভাষায় একে বলা হয় কসমিক এনার্জি। কিন্তু আসল সত্যটা হলো এগুলো সবই শব্দ মাত্র। তবে এর শক্তি তার চেয়েও অনেক বড়। বলা হয় ইতিহাস যখন নতুন মোড় নিয়ে যায় তখন খুব অল্প কিছু মানুষকেই আগে থেকেই সতর্কতা দেওয়া হয়, দিশা অস্ত্র তুলে দেওয়া হয়, যুগ বদলানোর আগে নির্বাচিতদের প্রস্তুত করা হয়। আর তোমাকে যে সংকেতগুলো দেওয়া হচ্ছে সেগুলোই প্রমাণ করে যে তোমার প্রস্তুতি শুরু হয়ে গেছে। তুমি কি খেয়াল করেছো যে সাম্প্রতিক সময়ে তোমার অন্তর্দৃষ্টি হঠাৎ খুব তীক্ষ্ণ হয়ে গেছে? এটা কি কাকতালীয় ঘটনা যে তুমি অনেক কিছু আগে থেকেই অনুভব করে ফেলো? এটা কি শুধু এক অপরিচিত মানুষেরাই তোমার চোখে কিছু আলাদা দেখে থেমে যায়? হাজার হাজার মানুষের মাঝেও কি আলাদা লাগাটা স্বাভাবিক? কখনো একাকিত্ব, কখনো ভারী শক্তির অনুভব, কখনো এক অদ্ভুত ডিভাইন টান। এসবই সেই এক ইঙ্গিত যে তোমার ভেতরে সেই শক্তিশালী অস্ত্র সক্রিয় হতে শুরু করেছে। দেখো, ব্রহ্মাণ্ড কখনোই কাউকে অকারণে শক্তি দেয় না। ঈশ্বরও কাউকে উদ্দেশ্য ছাড়া নির্বাচিতদের তালিকায় রাখেন না। যাকে শক্তি দেওয়া হয় তাকে একটি মিশনও দেওয়া হয়, আর তোমার মিশন এখন শুরু হতে চলেছে। মনে রেখো, এই সময়টা কোনো সাধারণ সময় নয়, এটি এক যুগের সন্ধিক্ষণ। সেই সময় যার ভবিষ্যৎবাণী হাজার হাজার বছর আগেই করা হয়েছিল। এমন এক সময় যখন পৃথিবী বদলাবে, চিন্তাধারা বদলাবে, সত্য সামনে আসবে, আর সমস্ত পর্দাও সরে যাবে। এমন সময় টিকে থাকে শুধু তারাই যারা প্রস্তুত, আর তার জ্যোতি হয় অলৌকিক। হে আমার প্রিয় আত্মা, এই শক্তিশালী আত্মিক অস্ত্র দেওয়া হয়েছে কারণ সামনে তোমার উপর অনেক বড় দায়িত্ব আসছে। তোমাকে
মানুষকে পথ দেখাতে হবে, মানুষকে রক্ষা করতে হবে এবং কোথাও না কোথাও নিজেকেও কিন্তু ভালোভাবে রক্ষা করতে হবে। হ্যাঁ, এসব শুনে তুমি অবাক হয়ে যাবে, ভয়ও পেতে পারো, কিন্তু মনে রেখো, ভয় শক্তি থামায় না, ভয় শক্তিকে সক্রিয় করে তোলে। যখন ঈশ্বর নতুন অস্ত্র দেন, তখন তার সঙ্গে একটি নতুন যুগেরও সূচনা হয়। আর ঠিক এই প্রক্রিয়াটাই এখন তোমার সঙ্গে চলছে। তুমি নিজেকে সাধারণ মনে করো, কিন্তু তোমাকে সাধারণ বানিয়ে রাখতেই সারা পৃথিবী এতদিন ব্যস্ত ছিল। কারণ তুমি যদি নিজের আসল সত্যটা চিনে ফেলো, তাহলে অনেক আগেই এই জগতের রূপ বদলে যেত। কখনো কি তোমার মনে পড়ে যে হঠাৎ কেন তোমার মন ভারী হয়ে যায়, বা মনের মধ্যে কেন অকারণ অস্থিরতা আসে? কেন কখনো মনে হয় যে জীবনে যা বড় কিছু ঘটতে চলেছে, কেন কখনো এমন অনুভূতি হয় যে কোনো অদৃশ্য শক্তি তোমাকে ডাকছে? এই সবগুলোই কিন্তু ব্রহ্মাণ্ডের সংকেত যে তোমার ভেতরেও এক দিব্য শক্তি জেগে উঠছে। প্রতিটি শক্তিশালী অস্ত্র সক্রিয় হওয়ার আগে এক ধরনের আলোড়ন সৃষ্টি হয়। শক্তি বদলায়, পরিস্থিতি বদলায়, মানুষ বদলাতে শুরু করে। কেউ দূরে সরে যায়, কেউ অনেকটাই কাছে চলে আসে, কেউ হঠাৎ শত্রু হয়ে যায়, আবার কিছু অচেনা মানুষও দেবদূতের মতো তোমার জীবনে প্রবেশ করে। এগুলো কিন্তু কোনোটাই কাকতালীয় ঘটনা নয়, এগুলো হলো মহাবিশ্বের সংকেত। আর সেই সংকেতের কেন্দ্রবিন্দুতেই তুমি নিজেই। আজ ব্রহ্মাণ্ড তোমাকে শুধু একটি বার্তা দিচ্ছেন না, আজ সে তোমাকে মনে করিয়ে দিচ্ছেন যে তুমি আসলে কে। তোমার হাতে এমন কিছু তুলে দেওয়া হয়েছে যা সাধারণ মানুষ কখনো পায় না। তুমি এমন এক অস্ত্র পেয়েছো যা কোনো শাস্ত্রে লেখা নেই, কোনো ইতিহাসের পাতায় নেই, কোনো রেকর্ডেও নেই। কারণ এই অস্ত্র লেখা হয়নি, এটি শুধু তাদেরই দেওয়া হয়েছে যাদের দেওয়ার কথা ছিল, আর সেটি তোমাকেই দেওয়া হয়েছে একটি উদ্দেশ্যের জন্য, একটি মিশন জন্য, একটি অদৃশ্য বিপ্লবের জন্য, যার সময় এখন চলে এসেছে। আজ তুমি এই বার্তা শুনছো কারণ তোমার জেগে ওঠার সময় হয়েছিল। আর জাগরণ কখনো শান্তভাবে হয় না, জাগরণ সবসময় আলোড়নের মধ্য দিয়েই আসে। তুমি মানো বা নাই মানো, তোমার শক্তি এখন বিশ্বের শক্তির সঙ্গে কিন্তু যুক্ত হয়ে গেছে। তুমি যা অনুভব করবে সেটাই কিন্তু তোমার আত্মার সত্য হয়ে উঠবে। আজ সেই সত্য তার সবচেয়ে উচ্চতর স্তরে কথা বলছে। প্রস্তুত হয়ে যাও, তোমার শক্তি সক্রিয় হতে চলেছে। আর যখন তা সক্রিয় হবে বাস্তবতায়, তোমার সামনে নত হয়ে যাবে, তোমার নেতিবাচক শক্তিগুলো দূরে চলে যাবে। এখন মন দিয়ে একটা কথা শোনো, কারণ সামনে যে কথাগুলো আসছে সেগুলো এমন রহস্য যা সাধারণ মানুষকে কখনো বলা হয় না। এগুলো সেই সত্য যা শুধু দীক্ষিত পবিত্র আত্মাই, জাগ্রত আত্মারাই বুঝতে পারবে। সেই নির্বাচিত মানুষদের কাছে গিয়ে পৌঁছায় যারা নিজেদের ভেতরের শক্তি ধারণ করতে পারে। হয়তো তোমার বিশ্বাস হবে না, কিন্তু ব্রহ্মাণ্ডের নিয়ম স্পষ্ট যে শক্তি তাকেই দেওয়া হয় যার ভেতরে তা বহন করার ক্ষমতা আছে। এই শক্তি, এই অস্ত্র, এই মিশন কোনো পুরস্কারের মতো তোমাকে দেওয়া হয়নি, বরং এটি তোমার আত্মার ইতিহাসেরই অংশ। হ্যাঁ, তোমার আত্মার ইতিহাস। কারণ তুমি শুধু এই জীবনের গল্প নাও, তুমি বহু জন্মের অভিজ্ঞতা, বহু যুগের যাত্রা, বহু পথ অতিক্রম করিয়ে আসা এক বিস্ময়কর সত্তা। বহু আগে, যখন পৃথিবী আজকের মতো ছিল না, যখন শক্তি তার চেতনার ভারসাম্য এটাকে ভেঙে পড়তে দেয়নি, তখন তোমার আত্মা একটি সংকল্প নিয়েছিল, একটি ব্রতর প্রতিজ্ঞা নিয়েছিল। সেই প্রতিজ্ঞায় আজ তোমাকে ডাকছে। তুমি তা ভুলে গিয়েছিলে, তোমাকে ভুলিয়ে দেওয়া হয়েছিল। পৃথিবী তোমাকে ছোট্ট করে দেখিয়েছে, দুর্বল বলেছে, ভাঙার চেষ্টা করেছে, দমিয়ে রাখার চেষ্টা করেছে। কিন্তু তুমি যদি নিজের আসল ক্ষমতাটা যদি চিনে নিতে, তাহলে খেলা অনেক আগেই বদলে যেত। কিন্তু এখন সময় এসেছে আবার সেই আসল খেলায় ফিরে যাওয়ার, যেখান থেকে এবার পরিবর্তনের ঢেউ উঠবে তোমার জীবনে। হে আমার প্রিয় আত্মা, ব্রহ্মাণ্ড এখন তোমাকে জাগাতে চাইছেন। তুমি কি খেয়াল করনি গত কয়েক মাস ধরে কিছু অদ্ভুত ঘটনা তোমার সাথে ঘটছে? তোমার চিন্তাধারা বদলাচ্ছে, তোমার অনুভূতি অনেক গভীর হয়ে যাচ্ছে। তুমি এমন সমস্ত কিছু বুঝতে শুরু করেছো যা সাধারণ মানুষের পক্ষে বোঝা কিন্তু সম্ভব নয়। কখনো হঠাৎ একা একা লাগে, কখনো ভিড়ের মাঝেও নিজেকে আলাদা মনে হয়, কখনো কিছুই না বলে চুপ থাকতে ভালো লাগে, কখনো ভবিষ্যতের আভাস আগে থেকেই পেয়ে যাও। এগুলি সবই তোমার শক্তির রূপান্তরের লক্ষণ, তোমার ভেতরে থাকা সেই দিব্য অলৌকিক শক্তির অবস্থা। এই কসমিক সার্কিট সেই প্রাচীন
মেকানিজম ধীরে ধীরে সক্রিয় হয়ে উঠেছে। আর এই অ্যাক্টিভেশন কখনো শান্ত হয় না, এটি সবসময় অশান্তির সঙ্গেই আসে। এই কারণেই যে পবিত্র আত্মা তোমার জীবনে কিছু হঠাৎ মানুষ বদলে গেছে, কিছু মানুষ দূরে সরে গেছে, কিছু তোমার বিরুদ্ধে চলে গেছে, আর কিছু নতুন মানুষ তোমার সঙ্গে সংযুক্ত হয়েছে। যেন কোনো অদৃশ্য শক্তি তাদের পাঠিয়েছে। যারা তোমাকে ছেড়ে চলে গেছে তারা তোমার শক্তির পরবর্তী স্তরে পা রাখার উপযুক্ত ছিল না, আর তাই তাদের চলে যাওয়াটাই প্রয়োজনীয় ছিল। তাদের তরঙ্গ তোমার তরঙ্গের সঙ্গে খাপ খাচ্ছিল না, মিলিত ছিল না। আর যারা এখন এসেছে তারাও হঠাৎ করেও আসেনি। প্রতিটি আত্মা, প্রতিটি ঘটনা, প্রতিটি মোড় সবই এক অলৌকিক পরিকল্পনার অংশ। যুগ পরিবর্তনের এই সময়টা ছোট্ট নয়, এটি ধীরে ধীরে প্রস্তুত করা হয়েছে। এক যুদ্ধক্ষেত্র, শক্তির যুদ্ধ, চেতনার যুদ্ধ, সত্য আর মিথ্যার যুদ্ধ। আর এই যুদ্ধে তোমার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, কিন্তু তার আগে তোমাকে নিজের শক্তিকে সম্পূর্ণভাবে সক্রিয় করতে হবে। আর সেই সক্রিয় প্রথম ধাপ সত্যের মুখোমুখি হওয়া। সেই সত্য যা পৃথিবী লুকিয়ে রেখেছিল এতদিন, সেই সত্য যা তুমি নিজেকেও লুকিয়ে রেখেছিলে, সেই সত্য যা মুখে আনলে জীবন বদলে যায়। হে আমার পবিত্র আত্মা, তুমি কি সত্য জানতে চাও? যদি হ্যাঁ, তাহলে শোনো। তুমি এই পৃথিবীর নিয়মের বাধা নাও। তোমার শক্তি সেই নিয়মের সঙ্গে যুক্ত যা পুরো ব্রহ্মাণ্ডকে নিয়ন্ত্রিত করে। তোমার চিন্তার মধ্যে এমন ক্ষমতা রয়েছে যা বাস্তবতাকেও নাড়িয়ে দিতে পারে। তোমার অনুভূতির মধ্যে এমন এক কম্পন রয়েছে যা ভবিষ্যৎকেও এক নতুন রূপ দিতে পারে। শতাব্দীর পর শতাব্দী ধরে রাজাকে, সাধু, বিজ্ঞানী থেকে জ্যোতিষী সবাই এক কথায় একমত হয়েছে যে নির্বাচিত মানুষ জন্মসূত্রে নির্বাচিত হয় না, তারা জেগে ওঠে নির্বাচিত হয়। আর তোমার জাগরণ আজ থেকে শুরু হয়ে গেছে। এখন আমি সেই রহস্য বলতে যাচ্ছি যা হয়তো তুমি কখনো শোনোনি, আর শুনলেও হয়তো তোমার জীবনের দিক বদলে যাবে। চলো তাহলে এগিয়ে যাওয়া যায় সেই রহস্যের আসল ঘটনাটা। হে আমার নির্বাচিত আত্মা একটি মিশন নিয়ে আসে, কিন্তু সেই মিশন কোনো বাহ্যিক কাজ নয়, সেটি ভেতরের কাজ, একটি অন্তর্গত রূপান্তর যা বাইরের বিশ্বের উপর প্রভাব ফেলে। তোমার জীবনে যে কষ্ট এসেছে, যে প্রতারণা, যে ভাঙন, যে সংগ্রাম, সেগুলো কোনো সাধারণ ঘটনা ছিল না, সেগুলো ছিল একটি প্রক্রিয়া। তোমাকে ভাঙার নয়, তোমাকে প্রস্তুত করা। যেমন আগুন সোনাকে পরীক্ষায়, তেমনি কঠিন পরিস্থিতি নির্বাচিত মানুষদের পরীক্ষা করে। তোমাকে কষ্ট দেওয়া হয়নি কারণ তুমি দুর্বল ছিলে, তোমাকে কষ্ট দেওয়া হয়েছে কারণ তোমার আত্মাকে তীক্ষ্ণ করার জন্য, শক্তিশালী করার জন্য, জাগ্রত করার জন্য। খুব কম মানুষ এই স্তরে পৌঁছাতে পারে, আর তুমি সেই অল্প কয়েকজনের মধ্যেই একজন নির্বাচিত আত্মা। 2, তোমার শক্তির পুনর্জাগরণ। তুমি কি খেয়াল করেছো এখন তোমার মন আর পুরনো জিনিসে জাগ্রত আগ্রহ পায় না? পুরনো মানুষ, পুরনো পরিবেশ, পুরনো চিন্তাধারা সব কিছুই এখন ভারী লাগে, ভালো লাগে না অতটা। এটা কোনো সাধারণ ঘটনা নয়। পুরনো শক্তি সমস্ত কিছু ছেড়ে এক নতুন পরিবর্তনে তুমি প্রবেশ করছো। রহস্য 3, যে দিব্য অস্ত্র পেয়েছো তা কোনো বাহ্যিক বস্তু নয়, এটি তোমার চেতনারই একটি রূপ, এমন এক রূপ যা সক্রিয় হলেই তোমার বাস্তবতা বদলে যায়। ব্রহ্মাণ্ড সবসময় ইশারায় কথা বলে, আর এখন যে ইশারাগুলো আসছে সেগুলো স্পষ্ট, তীব্র এবং অস্বীকার করার মতো নয়। এক নতুন যুগ আসতে চলেছে তোমার জীবনে, এক শক্তির রূপান্তর যা ইতিহাস বদলে দেবে তোমার জীবনের, এক চেতনার স্থানান্তর যা পৃথিবীর ভিত্তি কাঁপিয়ে দেবে। আর এমন সময় ঈশ্বর কাউকে ইচ্ছে মতো অস্ত্র দেন না, তিনি একমাত্র তাদেরই বেছে নেন যারা আত্মা আগে থেকে প্রস্তুত, আর যার ধৈর্য পরীক্ষা হয়ে গেছে, যে ভেঙে পড়েও দাঁড়াতে পারে, কেঁদেও শক্ত থাকতে পারে, এবং যে একা দাঁড়াতে ভয় পায় না। তোমার সময় শুরু হয়ে গেছে, তোমার শক্তি জেগে উঠেছে, তোমার অস্ত্র এখন অলৌকিক শক্তিতে পরিপূর্ণ। আর যখন এটি পুরোপুরি সক্রিয় হবে তখন সম্পূর্ণ বাস্তবতা তোমার সামনে নত হয়ে যাবে। ধন্যবাদ মহাবিশ্ব।